প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও চলে আসলাম আমার ছাগল নিয়ে মাঠে। ছাগল মূলত সেলিম ভাই নিয়ে আসে। আমি একটু দেখতে আসলাম ছাগলগুলো কোন জায়গায় কিভাবে খাচ্ছে। দেখি যে চারিদিকে সব ফসল, এইদিকে আমার ডান দিকে ঘাস, বাম দিকে পাট পাট লাগিয়েছে, এইদিকে ধান লাগাবে বলে কাদা করেছে, পিছনে ঝাল, মানে মাঠ আর ফাঁকা নেই। সব মাটি প্রায় লোড হয়ে গেছে, কিছু কিছু জায়গা ফাঁকা আছে। সেই জায়গাগুলোই কিন্তু সেলিম ভাই ছাগলগুলোকে রাখছে। তো মূলত যেই বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, আমি বৃষ্টি মুড়ি কেন আমার ছাগলগুলোকে মাঠে নিয়ে আসি। এখন কিন্তু আষাঢ় মাস চলছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সকালে না হলে বিকেলে হচ্ছে, বিকেলে না হলে সকালে হচ্ছে, এরকম প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তারপরে আমি আমার ছাগলগুলোকে মাঠে কেন নিয়ে আসছি, একটা জিনিস দেখতে পাচ্ছেন দর্শক, ছাগলে যে ঘাসগুলো খাচ্ছে, ঘাসগুলো দেখে কিন্তু বয়স্ক ঘাস মনে হচ্ছে, কিন্তু ওরা যে ঘাসগুলো খাচ্ছে সেগুলো কিন্তু একদম কচি ঘাস খাচ্ছে। মানে এই ঘাসের যে ডালগুলো বের হয়েছে, সেই ডালের যে আগাগুলো আছে সেইগুলোই কিন্তু এরা খাচ্ছে। আমি যদি বাসায় কেটে নিয়ে গিয়ে খাওয়াতাম, সেক্ষেত্রে কিন্তু আমি এই গাছগুলো সবগুলো কেটে নিয়ে গিয়ে খাওয়াতাম। কারণ ঘাসের কিছু অবশিষ্ট অংশ থাকে, সেইগুলো কিন্তু তেমন কোনো প্রোটিন পার্সেন্ট থাকে না, অনেকটা খড়ের মতো। যেমন এই ঘাসগুলো একদম বীজ পড়ে ঘাস শুকিয়ে গিয়েছে, এগুলো কিন্তু খড়ের কাজ করবে। আর ওরা যেগুলো খাচ্ছে সেইগুলো কিন্তু ঘাসের কাজ করবে। ঘাসের নির্দিষ্ট একটা বয়স থাকে, সেই সময় যদি ঘাসটা কেটে খাওয়ানো যায় তাহলে সর্বোচ্চ প্রোটিন পার্সেন্ট পাওয়া যায়। আর ঘাসের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, ঘাস সকালে অথবা সন্ধ্যাবেলা যদি কাটা যায়, সেক্ষেত্রে ঘাসের 1 থেকে 3 ফুট পর্যন্ত, মানে 1 থেকে 3 ফুট, মানে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত কিন্তু কৃমি অ্যাটাক করে। মানে ঘাসে কিন্তু প্রচুর কৃমি থাকে। ঘাস খাওয়াইলেও কৃমি হয়, দানাদার খাওয়াইলেও কৃমি হয়, বেশি কৃমি হয় ঘাস খাওয়াইলে। দেখবেন যারা হচ্ছে ডুবো জমিতে ছাগল হোক গরু হোক লালন পালন করে, তাদের গরু ছাগলগুলোর কিন্তু বেশিরভাগই গলা ফলে, চোখে চোখ কানা হয়ে যায়। এগুলো কিন্তু মূলত কৃমির কারণেই হয়। তারা ভাবে যে ভাইরাসজনিত কারণে হয়। আবার অনেকে দেখবেন যে ডোবা, মানে একটা জমি ডুবে গিয়েছে, পরবর্তীতে সেই জমির পানি চলে গিয়েছে, সেই সব জায়গায় আর ঘাস যদি ছাগল গরুকে খাওয়ানো যায় তাহলে কিন্তু ছাগল গরু পাতলা পায়খানা করে। এইগুলো মূলত কিন্তু কৃমির কারণে করে। কারণ হচ্ছে, আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আপনাদের হচ্ছে কৃমি আছে 1 থেকে 3 ইঞ্চি পর্যন্ত উঠতে পারে। তো ওই ঘাসটার হাইটই থাকে মনে করেন 1 থেকে 3 ইঞ্চি, পুরাটাই পানির ভিতর ডুবে থাকে। আর যখন পানি নেমে যায় তখন কিন্তু ঘাসের গায়ে কাদা কাদা থাকে, ঘাসে আরও ময়লা থাকে, তারপরে ছত্রাক জমে, সব মিলিয়ে কিন্তু ছাগল গরু পাতলা পায়খানা করে। ছাগল যারা মাঠে চারণভূমিতে চড়িয়ে লালন পালন করেন, তাদের ক্ষেত্রে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, ছাগল গরুকে কিন্তু 3 মাস পর পর কৃমিনাশক করাই লাগবে, অনেকটা বাধ্যতামূলক। যেমন আমাদের এইদিকে এলএসডি, মানে বাংলায় বলে পক্সো, পক্সো যারা মহামারী আকার ধারণ করেছে, পক্সোর টিকা যেমন দেওয়া বাধ্যতামূলক, তেমনিভাবে যারা মাঠে চড়িয়ে লালন পালন করে তাদের ক্ষেত্রেও কিন্তু কৃমির ট্যাবলেট কিংবা কৃমির ইঞ্জেকশন এগুলো টিকা হিসেবে দেওয়া বাধ্যতামূলক, প্রতি 3 মাস পর পর দিবে। এবং যদি খামারি যদি খুবই সচেতন হয়, সেক্ষেত্রে কিন্তু বুস্টার ডোজ শুদ্ধ দিবে। তাহলে আশা করি ভালো রেজাল্ট পাবে। আর মাঠে চারণভূমিতে চড়াইলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, ছাগলের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, ছাগলের মন মানসিকতা ভালো থাকে, ছাগলের ঘুম হয় ভালো, এবং ছাগলের মা ছাগলের সাথে যে বাচ্চাগুলো আসে সেগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি ঘাস ধরে যায়, ঘাস খাওয়া শিখে ফেলে। মানে বাচ্চার মৃত্যুর হার খুবই কমে যায়। খামারি যখন খামার সফলের দিকে নিয়ে যাবে, মানে একজন খামারি সফল হয়েছে, খামার সফল হওয়ার মূল কারণই হচ্ছে বাচ্চা বাছা। অনেক খামারি আছে যারা ছাগল পালন করে, গরু পালন করে, তাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চা বাঁচে না। দেখতে পাচ্ছেন দর্শক, আমার সামনে একটা বাচ্চা দেখা যাচ্ছে, বাচ্চাটা কতটুকু, ওর মাটা কিন্তু বুড়ো হয়ে গিয়েছে, ওর মার কিন্তু সামনের দাঁত পড়ে গিয়েছে, দুধও তেমন হয় না। ও কিন্তু ওর মার সাথে মাঠে এসে, ওর বয়স আনুমানিক 20 থেকে 30 দিন হবে, ও কিন্তু একটা একটা ঘাস খাচ্ছে। ও যদি বাসায় থাকতো তাহলে কিন্তু ও এখন ঘাস খেত না, ওর ওই মার দুধ পানে তাকে থাকতো আর ফিডার পানে তাকে থাকতো, ওর ফিডার দিতে হতো আর মায়ের দুধ দিতে হতো। আর এভাবে মাঠে নিয়ে আসার কারণে ওর কিন্তু খাবারের হ্যাবিটটা তৈরি হচ্ছে, ও কিন্তু খাবারের প্রতি আগ্রহ হচ্ছে। তা আমি মাঠে নিয়ে এসে দেখেছি আমার বেশ কয়টা বাচ্চা বেঁচে গিয়েছে, এবং মায়ের দুধও ভালো হয়, মায়ের স্বাস্থ্য ভালো হয়, মায়ের ঘুম ভালো হয়। আবার ছাগলে হিটে আসে শিডিউল অনুযায়ী। আমার বেশিরভাগ ছাগলই বাচ্চা হওয়ার 1 মাসের ভিতরে হিটে চলে আসে।
কেউ 7 দিনে হিটে আসে, কেউ 15 দিনে, কেউ 21 দিনে। কিছু কিছু ছাগল 1.5 মাস সময় নেয়, যেইগুলো একটু ক্রসবিট, একটু ভালো পার্সেন্টেজের। তবে আমার বেশিরভাগ ছাগলগুলাই বীজ দেওয়ার মানে বাচ্চা হওয়ার 1 মাসের ভিতরে হিটে চলে আসে। এবার অনেকে বলতে পারেন যে ভাই প্রজনন কখন করান? আমার যেহেতু ফার্মে পাঠা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমি চাইলেও 40 দিনের আগে প্রজনন করাবো না, এরকম করতে পারি না। তার কারণ আমার ছাগলগুলো সবই ছাড়া থাকে। যদি হিট আসে তাহলে কিন্তু পাঠা দিয়ে প্রজনন করিয়ে ফেলে পাঠা নিজেই, মানে আমার বোঝার আগে কিন্তু পাঠা বুঝে ফেলে। আর ছাগলও কিন্তু পাঠার আশেপাশে ঘুরঘুর করে, সেক্ষেত্রে কিন্তু ওদের ন্যাচারালভাবে প্রজননটা হয়ে যায়। দর্শক, এইদিকে যে বাচ্চাটা দেখছেন, এটা কিন্তু একটা পাঠা বাচ্চা। এটা আমি পাঠা রেখেছি, পরবর্তীতে মানে প্রজননের কাজে ব্যবহার করা হবে একে। আমি আমার ফার্মে আমার যে ছাগলগুলো আছে, ওই যে পাঠাগুলো আছে, ওইগুলো দিয়ে কিন্তু বাইরের ছাগলও প্রজনন করাই। এতে করে এক্সট্রা কিছু ইনকাম হয় আমার, যাতে আমার খামারটা চালাতে একটু সুবিধা হয়। আপনারাও চাইলে যাতে এইভাবে ছাগলের খামার করেন, আমি আশা করি হয়তো বা লাভবান হবেন। আর যদি ভাবেন যে না, আমি একটা চাকরি করি, চাকরিটা ছেড়ে দিয়ে আমি 10টা ছাগল কিনে 1-2 বছর পালবো, পেলে আমি সফল হব, তাইলে আপনি ভুল ভাববেন। কারণ হচ্ছে মানুষের জীবন চালাইতে হইলে কিন্তু টাকার প্রয়োজন অনেক। আপনি এখন একটা চাকরি করেন, আপনার যদি 20,000 টাকা বেতন হয়, আপনার কিন্তু 5,000 টাকা পকেট খরচ আছে। যখন আপনি বাসায় চলে আসবেন, বাসায় চলে এসে যখন ছাগল গরু লালন পালন করবেন, আপনার কিন্তু 5,000 টাকা পকেট খরচ থেকেই যাবে। এবার আপনার সংসারে কিন্তু 10-15,000 টাকা খরচ আছে, তাদেরও কিন্তু ওই চাহিদা থেকেই যাবে। যতই আপনি তাদেরকে বুঝাইলেন ঠিক আছে, আপনার তো খাবার লাগবে, আপনি তো খাবেন, না খাবার খেলে তো কেউ বেঁচে থাকতে পারে না। সেই খাবার খরচের টাকাটা আপনি কোথা থেকে পাবেন? তখন আপনি হচ্ছে ফার্মের পিছনে সময় দিতে পারবেন না, টাকার পিছনে দৌড়াতে গিয়ে ফার্মের পিছনে সময় দিতে পারবেন না, আর ফার্মের পিছনে সময় দিতে গেলে টাকার পিছনে সময় দিতে পারবেন না। সব মিলিয়ে কিন্তু আপনি তখন ক্ষতিগ্রস্ত হবেন, কিছু টাকা ধার দিনাও হয়ে যাবে আপনার। তো যারা চাকরি করে তাদের আমি বলবো যে আপনি চাকরি ছেড়ে খামার শুরু করেন না, আপনি চাকরি করতে করতে একটা ফার্ম শুরু করেন, ছোট পরিসরে শুরু করেন। বাসায় বাবা মা ভাই বোন সন্তান প্রতিটা মানুষেরই থাকে, যাদের থাকে না এরকম মানুষ খুবই কম হয়। তো তাদের বলেন একটু কষ্ট করতে, তাদের কিছু টাকা দেন, আপনি একটু কষ্ট করে চলেন। দেখা যাচ্ছে আপনার 20,000 টাকা বেতন, আপনার একটা ছোট ভাই কি বড় ভাই কি বাবা আছে, আপনি তাকে বললেন যে তোমাকে 5,000 কি 10,000 টাকা দেবো, তুমি এই ছাগলগুলো দেখাশোনা করো। আপনার হয়তো তখন মনে হবে যে এতগুলো টাকা তাকে দেবো, আমার হয়তো লস হবে। এক পর্যায়ে দেখবেন যে আপনি লাভবান হয়েছেন, আপনার লাভ হয়েছে। আর ছাগল ফার্ম করে অনেকে কোটিপতি হয়েছে। 10টা ছাগল পেলে মাসে 40,000 টাকা ইনকাম, 20,000 টাকা ইনকাম, এগুলো কিন্তু একদম ভুয়া, মিথ্যা কথা। কারণ 10টা ছাগল যদি আপনার হয়, আপনি কিনবেন কত টাকায়? সর্বোচ্চ 10,000 টাকা পিস একটা মা ছাগল কিনবেন। এবার বিক্রি করবেন কয় টাকায়? মনে করেন আপনি হচ্ছে 2 মাস পাললেন একটা ছাগল, মা ছাগল যদি 10,000 টাকায় কেনেন, 2 মাসে পরে কিন্তু তার দাম ওই 10,000ই থাকবে, কি 1-2 হাজার টাকা বাড়বে। মা ছাগলের কিন্তু বাচ্চা না হইলে কিন্তু আহামরি দাম বাড়ে না। কারণ একটা ছাগল এখন যতটুকু থাকবে, আমি ধারণা করছি 1-2 বছর পরেও কিন্তু ততটুকুই থাকবে, হয়তো বা কিছু বাড়তে পারে। আর যে খাসি ছাগলগুলো আছে ছেলে ছাগল, সেইগুলো একটু বাড়তে পারে, কারণ ছেলে ছাগলের খামার যারা করে তারা কিন্তু ছোট ছাগল দিয়ে শুরু করে। 8-10 হাজার টাকা দিয়ে কিনে 1-2 বছর পেলে মনে করেন 15-20 হাজার টাকা বিক্রি করে। আর মা ছাগলগুলোর কিন্তু এমনিতে 2-3 বছর বয়স থাকে, কারণ হচ্ছে 2 বা 3 বার বাচ্চা দেয়, সেই সব ছাগলগুলোই কিন্তু মানুষ কিনে নিয়ে আসে। আর যে মেয়ে ছাগলগুলো আছে, মেয়ে ছাগলগুলো যদি কেনেন, সেক্ষেত্রে দেখা যাবে 2 মাস 6 মাস পরে মেয়ে ছাগলের দাম কিছুটা বেড়েছে, কারণ সে একটু বড় হবে। আর মা ছাগল তো তার তো বাড়ন্ত বয়স শেষই হয়ে গিয়ে, সে আবার বড় হবে কবে? যা বড় হওয়ার তো হয়েই গিয়েছে। তো এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন। যদি কেউ সফলভাবে খামার করতে চান, যদি চাকরি ছেড়ে দিয়ে খামার করতে চান, তাদের আমি বলবো যে 10টা দিয়ে শুরু করেন না, অন্তত 50টা দিয়ে শুরু করেন। 50টায় মা ছাগল। কারণ হচ্ছে 52 সপ্তাহে 1 বছর, প্রতি সপ্তাহে একটা করে ছাগলের বাচ্চা হবে। বছরে 2 বার বাচ্চা হয় ছাগলের। আপনি বছরে 2 বারই ধরবেন, একটা ছাগলের একটা করে ধরবেন। ছাগলের কিন্তু কারোর 2টা হয়, কারোর 3টা হয়, কারোর 4টা হয়, কারোর 1টা হয়, এইভাবে হয়। কোনো ছাগল হচ্ছে 1 বছর পর পর হিটে আসে, কোনো ছাগল আবার হচ্ছে বছরে 2 বার হিটে আসে। সব মিলে আপনি 50টা মা ছাগল দিয়ে 100টা বাচ্চা আপনি পাবেনই।
মানে যেভাবে হোক আপনি পাবেনই। আর যদি বাচ্চা মারাও যায় তারপরেও কিন্তু 100 বাচ্চা আপনার টেকবেই, এরকম আশা করা যায় আর কি। যেহেতু আমি আল্লাহ তাআলা নাই, সেক্ষেত্রে আমি 100% গ্যারান্টি দিতে পারছি না, তবে আমি আশা করতে পারি যে এরকম হবে। তারপরে বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ ভালো জানে আল্লাহ কি করবে। তো এইভাবে যদি কেউ খামার করে, সেক্ষেত্রে যদি সে চাকরি টাকরি ছেড়ে দেয়, তাহলে আমি আশা করি হয়তো বা 6 মাস হবে না, 1 বছর লাগবে। 1 বছর সে কিভাবে চলবে সেই পরিমাণ টাকা তার থাকা লাগবে। মানে 50টা মা ছাগল কেনা লাগবে, 1 বছর কিভাবে সে চলবে সেই পরিমাণ টাকা তার থাকা লাগবে। কারণ হচ্ছে কিছু ছাগলের পেটে বাচ্চা থাকবে, কিছু ছাগল বাসায় আসার 2-3 মাস পরে হিটে আসবে, কিছু ছাগলের বাচ্চা হবে। সব মিলিয়ে পরিপূর্ণ বাচ্চা হইতে তারা হচ্ছে 7 থেকে 8 মাস কি 10 মাস এরকম সময় লেগে যাবে সব ছাগলগুলোর বাচ্চা পাইতে। এবার বাচ্চা বের হওয়ার পরেই কিন্তু সে বিক্রি করতে পারবে না। আমার সামনে যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন, এই বাচ্চা দুটোর কিন্তু 2 থেকে 3 মাস বয়স। এই ছাগলকে আপনি 10,000 টাকায় বিক্রি করতে পারবেন? এই ছাগল হয় কয় টাকায় বিক্রি করবেন আপনি? 4,000 কি 5,000 টাকায় বিক্রি করবেন এক একটা। তাহলে 4টে বেচে 20,000 টাকা হবে। আপনি সপ্তাহে বাচ্চা পাইছেন হচ্ছে, মাসে বাচ্চা পাইছেন 4টে ছাগলের। এবার আপনি 4টে বিক্রি করে 20,000 টাকা বিক্রি করে আপনি আপনার সংসার চালাচ্ছেন, ফার্ম চালাচ্ছেন। আবার দর্শক, আরেকটা জিনিস, যদি কেউ মনে করে যে না আমি 12 মাস চারণভূমিতে চড়াবো, আমি কোনো খাবার টাবার কিছু লাগাবো না কিংবা কিছু কিনে খাওয়াবো না, সেক্ষেত্রেও কিন্তু সে ভুল করবে। প্রতিটা ছাগলেরই কিন্তু এক্সট্রা কিছু দেওয়া লাগে। আমি যেহেতু দিই না, কিন্তু কিছু সময় দেওয়া লাগবে। সেটা হচ্ছে শীতের ভিতরে কিন্তু খড় খাবে ছাগলে, দানাদার খাবে, ভুসি খাবে, সবই খাবে, মিনারেলস খাবে, জিঙ্ক, লিভার টনিক সবই দেওয়া লাগবে শীতের ভিতরে। কারণ শীতে মাঠে ঘাস থাকে না, প্রচণ্ড শীত থাকে, ছাগল কিন্তু উস্কো খুস্কো হয়ে থাকে, ছাগলে খাবার কম খায় শীতের ভিতরে। প্রচণ্ড শীত পড়লে ছাগল ঘর থেকে বের হতে পারে না, বাইরে প্রচণ্ড ঠান্ডা থাকে। দেখবেন যে নিজেরাই সারাদিন 2-3 দিন হচ্ছে গায়ে থেকে জ্যাকেট খোলেন, এরকম পরিস্থিতি চলে আসে শীতের ভিতরে। তো এই জন্যেই যদি আমি আমার এই ছাগলের জন্য যদি 10 বিঘা ঘাসও লাগাই, তারপরে কিন্তু আমার শীতের 2 মাস ঘাসের সংকট দেখা দিবে। তখন হচ্ছে যে ঘাসটা কেটে ফেলবো, সেই ঘাসটা কিন্তু আর বাড়বে না। শীতের ওই 2 মাস কিন্তু একদমই ঘাস বাড়ে না। অনেক যারা ঘাসের কাটিং বিক্রি করে তারা বলে যে এই ঘাস লাগান, ওই ঘাস লাগান, শীতেও বাড়ে, আষাঢ়েও বাড়ে। আসলে শীতে বাড়ে না, কারণ হচ্ছে আপনার ওই শীতের ওই 2 মাস যারা বলেন, স্মার্ট নেপিয়ার বলেন, পাকসং ওয়ান বলেন, অজানা বলেন, কোনো ঘাসই শীতের সময় বাড়ে না। শীতের ওই 2 মাস ওই ঘাস বাড়ে না। শীতের আগে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ঘাসের সাইলেজ করতে পারেন, অথবা ভুট্টা সাইলেজ করে রাখতে পারেন, পরের বছর শীতকালে আপনি খাওয়াবেন। এইভাবে করলে আমি আশা করি একটু লাভের মুখ দেখতে পারবেন। তো দর্শক, আমি আমার ভিডিও উদ্যোক্তা তৈরি করি না, যেহেতু আমি আমার খামারের পেছনে আছি প্রায় 17 সাল কি 19 সাল এর ভিতরে। আমি 2019 সালে বড় পরিসরে খামার শুরু করি, আর আমি 16-17 সাল থেকে কিন্তু খামারের সাথে জড়িত। আর আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে আমি দেখি আমার বাবা মা ছাগল গরু লালন পালন করে। যখন আমাদের ছাগলের খামার ছিল না, গরুর খামার ছিল না, তখন আমাদের বাসায় ছিল গরু ছিল 11টা, ছাগল ছিল 10-11টা, মানে গরু আর ছাগল প্রায় সেমই ছিল। তখন আমাদের ফার্ম ছিল না, জাস্ট আমরা পালি। আর এখন আমাদের ফার্ম আছে, এখন আমাদের বাসায় গরু আছে 6টা, ছাগল আছে 30টা, গাড়ল আছে 10টা। এখন আমাদের ফার্ম, একটা লোকও রেখেছি। তো আমার বাবা মা অনেক পরিশ্রম করেছে বলে আজকে আমরা এই জায়গায়। তো যদি কেউ সফল হতে চান, খামারটা দীর্ঘদিন টিকিয়ে রাখতে চান, খামার দিয়েই সংসার চলবে, খামার দিয়েই প্রতিষ্ঠিত হবেন, খামার দিয়ে জায়গা কিনবেন, খামার দিয়ে মানুষ আপনাকে সম্মান দেবে, সেক্ষেত্রে আমি তাদের বলবো যদি টাকা থাকে এইভাবে শুরু করেন, আর যদি টাকা কম থাকে তাহলে 10টা দিয়ে শুরু করেন, 2 বছর লালন পালন করেন, 2 বছরে 2বার বাচ্চা দেবে। 10টা ছাগল থেকে আপনি হচ্ছে 1 বছর যাবে 20টা হবে, পরের বছরে দেখা যাবে যে 40টা হয়ে যাবে, তারপরের বছরে 50টা। আমি যেরকম বললাম যে 50টা মা ছাগল কিনবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার 50টা হয়ে গিয়েছে। আপনি তখন হচ্ছে ছাগল মাঠে চারণভূমিতে চড়াবেন, ছাগলের ঘাস কেটে নিয়ে খাওয়াবেন, কিছু ছাগল বিক্রি করে দিয়ে ছাগলের একটু দানাদার খাওয়াবেন, একটু ভিটামিন মিনারেলস খাওয়াবেন, কৃমিনাশক করবেন, সবই দেখবেন আপনার হয়ে যাবে। আপনার আর অন্য কোথাও যাওয়া লাগছে না। এবং ছাগল যদি 50-এর উপরে হয়ে যায়, 100-150 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 2টা লোকও রেখে দিতে পারবেন। লোক দিয়ে কাজ করাবেন, আপনি দেখাশোনা করবেন, আপনার পরিশ্রম কিন্তু করাই লাগবে। আমার ফার্মটা কিন্তু সেলিম ভাইয়া দেখাশোনা করে,
মানে উনি ঘাস কাটা, খাওয়ানো, তুলানো সবই করে। ফার্মে সিসি ক্যামেরা লাগানো আছে, ফার্মে ওয়াইফাই দেওয়া আছে, আমি যে কোনো জায়গা থেকে দেখতে পারি। তারপরে কিন্তু আমি সরজমিনে আসি সে কি করছে, ছাগলগুলাকে কিভাবে রাখছে। আমার তো এখন মাঠে আসা দরকার ছিল না। আমি বৃষ্টির সময় আসি, আমি রোদের সময় আসি, আমি ঝড়ের সময় আসি, মানে আমি যখন তখন ফার্মে আসি। তাতে করে সে ততটা ফাঁকি দিতে পারে না। আর যে কাজ করবে, যদি আমার এটা নিজের কাজও হতো তারপরেও কিন্তু আমি ফাঁকি দিতাম। অনেকে আমার কথাটা শুনে বলতে পারে যে হ্যাঁ, নিজের কাজে কেউ ফাঁকি দেয়? আপনি যখন দীর্ঘদিন একই কাজ করবেন তখন আপনি বিরক্ত বোধ করবেন, কারণ একই কাজ একই পরিশ্রম আপনার শরীর মেনে নিতে পারবে না। তখন আপনার মনে হবে যে সকালে আপনি ঘাস কেটে নিয়ে এসে ঘাস কেটে নিয়ে এসে ছাগল গরুকে খেতে দেবেন। আপনার মনে হবে একটু বেলা হয়ে যায়, একটু বেলা হয়ে যাবে, তখন মনে হবে যে এখন রোদ, একটু পরে যায়, বিকেলে যায়, একবারে কেটে নিয়ে আসি। একবেলা না খাইলে কি হবে? তবে একবেলা না খাইলে কিন্তু অনেক ক্ষতি হবে, ছাগলের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। এভাবে কিন্তু একদিন দুই দিন করতে করতে একটু ঢিল পড়বে, তখন কিন্তু দেখা যাবে যে ছাগল গরু সবই দুর্বল হয়ে যাচ্ছে, জ্বর আসছে, ঠান্ডা লাগছে, খাবার বেশি খাইলে পেট ফাঁপছে, এইসব সমস্যাগুলো হবে। আর যখন আপনি একটা লোক দিয়ে দেখাশোনা করবেন তখন তারও তো শরীর, তারও সেমই ওরকমই হবে আপনার মতো। কিন্তু যখন আপনি প্রতিদিন খোঁজ নেবেন যে এখনও ঘাস কাটোনি কেন, এখনও যাওনি কেন, সে কাটতে বাধ্য, সে মাঠে যাইতে বাধ্য। তবে সেই পর্যায়ে আপনাকে নিয়ে আসতে হবে। আমি ফার্মটা শুরু করেছি, আমার অনেকে পাগল বলে, আমার বাসার লোকজনও কেউ কেউ পাগল বলে যে তুমি যে কাজটা করছো, এই যে 2 বছর আবার নতুন করে ফার্মটা শুরু করলে, ইতি করে তোমার কয় টাকা লাভ হয়েছে আর কয় টাকা খরচ হয়েছে। আমি তাদের কথায় কিছু মনে করি না, আমি হেসে উড়িয়ে দিই যে আমার যা হয়েছে হয়েছে, আল্লাহ তো দেখছে। আমি সৎভাবে এসেছি, আমার সৎ প্ল্যান পরিকল্পনা আছে, আমার ফার্ম নিয়ে অনেক বড় স্বপ্ন আছে। আল্লাহ হয়তো একসময় আমার সফল বানাবে, আমি আশাবাদী হয়তো বা আল্লাহ আমাকে বানাবে সফল। কারণ আমার এখন হচ্ছে 18 পিস মা ছাগল আছে, যেগুলো বাচ্চা দিলে, একবার বাচ্চা দিলেই কিন্তু আমার মোট মা ছাগল 18টা আছে। যদি 18টা বাচ্চা দেয় তাহলে কিন্তু 36টা হয়ে যাবে। তো এইভাবে যদি আমি আর একটা বছর কি 2টা বছর রেখে দিতে পারি, তাইলে কিন্তু আমার হচ্ছে প্রায় 100-র কাছাকাছি ছাগল হয়ে যাবে, রানিং মা ছাগল। যখন 100 মা ছাগল হয়ে যাবে তখন আমি যেই ব্র্যাকের কৃত্রিম প্রজনন করাই এবং গরু ছাগলের চিকিৎসা করাই, এইগুলো না করাইলেও কিন্তু আমার প্রতি মাসে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম আসবে। এই যে আমি এখন যেই কষ্টটা করছি, এই কষ্টের ফল কি আল্লাহ আমাকে দিবে না? অবশ্যই দিবে। আর ছাগলের ফার্ম করলে যখন একের অধিক ছাগল থাকবে তখন ছাগল মারা যাবে, এটা স্বাভাবিক। আমার কিন্তু কয়দিন আগে এরকম একটা মেয়ে বাচ্চা মারা গিয়েছে, মানে সেটা আমি কিনেছিলাম 7,000 টাকায়, সেটা মারা গিয়েছে। সেটার ফুড পয়জনিং হলো, মানে তার পাতলা পায়খানা হচ্ছিল, পাতলা পায়খানার পরে পাতলা পায়খানার ট্রিটমেন্ট দেওয়া হলো, পরবর্তীতে তার শরীর দুর্বল হয়ে গেল, সে আর হাঁটতে পারতো না। তো তাকে অনেক ট্রিটমেন্ট করেও তাকে আমি বাঁচাতে পারিনি। আর একটা মা ছাগল মারা গেলো, তার হচ্ছে 3টা করে বাচ্চা হতো প্রতিবার। সেই ছাগলটা আপনার হচ্ছে বাচ্চা হওয়ার কিছুদিন আগে তার হাত পা পড়ে গেল, সেম ওই কেস। তার আর ফুড পয়জনিংও হয়নি, পাতলা পায়খানাও হয়নি, তার হচ্ছে হাত পা পড়ে গেল, শরীর দুর্বল হয়ে গেল। আমরা স্যালাইন ট্যালাইন দিয়ে এলাম। তারপরে আমার হচ্ছে একটা ট্রেনিং ছিল, আমার ঢাকায় যেতে হলো। তো আমি ঢাকায় যখন যাই, আমার বাবা মা ডাক্তার ডাকিনি, ডাক্তার না ডাকার কারণে ওই ছাগলটাও মারা যায়। ছাগলটা 3টা বাচ্চা হলো, আমি যেই দিন যাই সেই দিনই বাচ্চা হলো 3টা বাচ্চা, 3টাও মারা যায়, মাটাও মারা যায়। সব মিলিয়ে আমার এই বছরে কিন্তু 4টা ছাগল মারা গিয়েছে। তো আমি যখন বাসায় আসি তখন আমার বাবা আমাকে বলে যে তোমার হচ্ছে এরকম ওই ওই ছাগলটা মারা গিয়েছে। আমি যখন ওই জায়গায় ছিলাম তখন কিন্তু আমাকে বলিনি যে ছাগল মারা গিয়েছে, কারণ আমি টেনশন করব, এই জন্যই বলিনি। আমি হাসি আর আমার আব্বাকে বলি যে আব্বা, ওরকম 1-2টা মারা গেলেই পরে মন খারাপ করতে হয় না। আব্বা অনেক খুশি, বলছে আমি তোমাকে বললাম না তুমি মন খারাপ করবা বলে, তুমি এরকম বলছো, তাহলে তো আমি আরেকটু শক্ত হয়ে ঘুরে বেড়াতে পারতাম। মানে আব্বা খুবই টেনশন করছিল যে আমি শোনার পরে রাগ করবো যে আমি 2-3 দিন বাড়ি ছিলাম না, তাতে একটা ছাগল মারা গিয়েছে। তো এই সকল বিষয়গুলোয় মন খারাপ করবেন না। কিছুদিন আগে কিন্তু আমার একটা গাড়ল মারা গিয়েছে। আমি 10টা মা গাড়ল কিনেলাম, একটা পাঠা আছে, মোট 11টা। একটা গাড়ল আপনার হচ্ছে রাস্তার কোল দিয়ে নিয়ে যাচ্ছিলো সেলিম ভাইয়া,
সেই গাড়লটা কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে, ওর মাজার উপর দিয়ে অটো চলে গিয়েছে। তো সেলিম ভাই কোলে করে নিয়ে আসে, আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাই কী হয়েছে, বলছে অটো অ্যাক্সিডেন্ট করেছে। অটোয় কী হয়েছে, বলছে হচ্ছে অটো মাজার উপর দিয়ে চলে গেছে। আমি বলছি ও হাঁটতে পারছে না, বলছে না। আমি ওকে ব্যাটারি ইঞ্জেকশন দিলাম, দেওয়ার পরে কোনো পরিবর্তন হলো না। পরবর্তীতে আমি ঘন্টাখানিক পরে এসে দেখি যে ওর মুখ দিয়ে পানি বের হচ্ছে। তখন আমি সেলিম ভাইকে বলি হে শো আছে, বলছে আছে। আমি বলছি তাহলে জবাই করে দাও। আর সেলিম ভাইকে বলে যে এটা নিয়ে মন খারাপ করার দরকার নেই, তোমার এখানে যাই হোক আমাকে বলবা, ইনস্ট্যান্ট আমাকে বলবা, আমি ট্রিটমেন্ট দেবো। যদি বাঁচলো বাঁচলো, না বাঁচলো না বাঁচলো। তাছাড়া মারা গিয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, তো তাতে তোমার কি হয়েছে? তুমি হচ্ছে রাস্তাটা দেখে পার হবা, আবার রাস্তা দেখে পার হয়ে আসবা। তুমি নিজে সেফ থাকবে, আমার ছাগল সব মারা যাক, তুমি বেঁচে থাকলে আমার আবার ছাগল হবে। আমি তো ওনাকে বকতে পারতাম যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হলো কেন, তুমি ইচ্ছা করে করিয়েছো, কারণ অ্যাক্সিডেন্ট কেউই করাতে চায় না। যে তাল মারে সেও করাতে চায় না, যে তাল খায় সেও করাতে চায় না, আর যে সাথে থাকে সেও করাতে চায় না। কারণ আপনি আপনার দিক থেকে ভাবেন, আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনি চাবেন আপনার গাড়ির চাকার নিচে কেউ আসুক, এসে চাপা খাক? আপনি কখনোই চাবেন না। এক্ষেত্রে কাউকে দোষ দেবেন না, এরকম হবেই। তারপরেও ছাগল গরু বাড়বে, যেহেতু আপনি লালন পালন করছেন। 5টা মারা যাবে, 20টা হবে, 20টা মারা যাবে, 100টা হবে, মানে একটা মারা যাবে 10টা হবে, এরকম। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।